দেবগুরু বৃহস্পতির কথা আলোচনা করা আছে। দেবগুরু বৃহস্পতি একবার স্বর্গেতে রওনা হয়েছেন, আর সেই সময়ে দেবরাজ ইন্দ্র স্বর্গেতে ধনে মতে মত্ত হয়ে তিনি খুব আনন্দ ফুর্তি করতেছেন। আচ্ছা, আপনি যতই আনন্দ ফুর্তি করুন না কেন, যদি আপনার গুরুদেব আপনার গৃহেতে আসেন, তো দর্শন মাত্রই গুরুদেবকে দণ্ডবত প্রণাম করতে হবে। গুরুদেবকে যেখানে দেখা হবে, হাটে ঘাটে মাঠে বাজারে যেখানেই দেখবেন সেখানেই প্রণামের বিধান। গুরুদেব দর্শন মাত্র প্রণাম। কিন্তু দেবরাজ ইন্দ্র এত আনন্দ উল্লাসে মত্ত হয়ে আছেন যে দেবগুরু বৃহস্পতিকে দেখা সত্ত্বেও দণ্ডবত প্রণাম করলেন না। তিনি আসন থেকে উঠে তিনি দাঁড়ালেন না, যার কারণে মনে বড় দুঃখ পেলেন। শিষ্য আমাকে অপমান করলো, এত বড় দেবসভার মধ্যে আমি গেলাম, একটু দণ্ডবত প্রণামও করলো না। এমন শিষ্যর বাড়িতে না যাওয়াই ভালো। তাই মনের দুঃখেতে তিনি অদর্শন হয়ে গেলেন। দৈত্যগুরু শুক্রাচার্য জানতে পারলেন যে দেবগুরু বৃহস্পতি এবার রুষ্ট হয়ে দেবতাদেরকে ত্যাগ করে চলে গেছেন। শাস্ত্রে কি বলছে? গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। কারো গুরুদেব যদি তার প্রতি রুষ্ট হয়ে চলে যান, তাহলে তাকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করতে পারবেন না। দৈত্যগুরু শুক্রাচার্য বলছে, এই অসুরগণ, এই তো সুযোগ, যাও তোমরা স্বর্গে গিয়ে যুদ্ধ করো, তোমরা এখন স্বর্গরাজ্য জয় করতে পারবে, কারণ তাদের গুরুদেব এখন রাগ করে চলে গেছেন দুঃখ পেয়ে। অসুররা গিয়ে যুদ্ধ শুরু করলেন, না সেই যুদ্ধতে তারা জয়লাভ করে স্বর্গরাজ্যে বসে গেল অসুরগণ। সমস্ত দেবতাগণ মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করতে শুরু করলেন। কিন্তু এইভাবে কতদিন পৃথিবীতে ভ্রমণ করবেন? একদিন ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ব্রহ্মাজি, আমাদের এই অবস্থা, এখন আমাদেরকে পুনরায় যাতে স্বর্গ পাই ফিরে, তার একটা ব্যবস্থা করুন। বলে পুনরায় স্বর্গরাজ্য পেতে গেলে আগে গুরুদেবকে খুঁজে বের করে তার চরণে পরে ক্ষমা ভিক্ষা চাও। তিনি যদি কৃপা করেন তাহলে তোমাদের আবার স্বর্গ ফিরে পাবে। দেবরাজ ইন্দ্র বলেন, গুরুদেব তো অদর্শন হয়ে গেছেন, কোথায় খুঁজে পাচ্ছি না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে বেড়াচ্ছি, গুরুদেবকে পাচ্ছি না। যদি গুরুদেবকে না পাওয়া যায় তাহলে আরেকজনকে গুরুরূপে ধরো। ভাগবত সিদ্ধান্ত, যদি আপনার গুরুদেব দীক্ষা মন্ত্র দিয়েই উনি প্রাপ্তি হয়ে গেছেন, সাধন ভজন কিছু শিখতে পারেন নাই, তাহলে আরেকজনকে গুরুরূপে ধরে সাধন ভজন শিখুন, শিখে সাধন ভজন করে অগ্রসর হন, এতে নিষেধ নাই। গুরু শক্তি বিনা ভজনে অগ্রসর হতে পারবেন না। অতএব যাও, তোমরা অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করো, করে তার ভজন করো, তাকে ভজলেও সেও তোমাদেরকে আশীর্বাদ দিবে, কৃপা দিবে, গুরু শক্তি পাবে, তবে তোমরা স্বর্গের রাজা হতে পারবে। আমরা দেবতা হয়ে পৃথিবীর মানুষ কাকে গুরুরূপে গ্রহণ করব? আর গুরুরূপে গ্রহণ করতে হয় যিনি ভজনশীল মহাত্মা, তাকে। যিনি ভজন করেন তাকে করতে হয়। বর্তমানে পৃথিবীতে ত্বষ্টার পুত্র বিশ্বরূপ সব থেকে বেশি ভজনশীল মহাত্মা, যাও তার কাছে, তাকে তোমরা গুরুরূপে গ্রহণ করো। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে এসে উপস্থিত হলেন ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে। হে বিশ্বরূপ, ব্রহ্মা আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি কৃপা করে আমাদেরকে শিষ্যত্ব অধিকার দান করুন। আমরা আপনার শিষ্য হতে এসেছি। তিনি বলেন, গুরুগিরি আমি করি না। গুরুগিরি করা নিতান্ত হেয়, কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। আমি ওইসব গুরুগিরি করতে যাই না। গুরুগিরিতে আরে ব্রহ্মাজি পাঠিয়েছেন আমাদের এই অবস্থা, আপনি গ্রহণ করুন। ব্রহ্মাজির বাক্য রক্ষা করার জন্য, ব্রহ্মার সম্মান রক্ষা করার জন্য বিশ্বরূপ তখন দেবতাদেরকে শিষ্যরূপে গ্রহণ করলেন। গুরুর কর্তব্য কি? গুরুর কর্তব্য হলো শিষ্যের ভববন্ধন মুক্ত করে দেওয়া। এটাই হলো গুরুর কাজ। গুরু শিষ্য যদি কোনো বিপদে পড়ে তাকে উদ্ধার করে দেওয়া, এটাই তো গুরুদেবের কাজ। তাই বিপদে পড়েছেন, গুরুদেব আমরা তো স্বর্গরাজ্য হারা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, আপনি একটু কৃপা করুন যাতে আমরা স্বর্গরাজ্য ফিরে পাই।
তিনি বলেন স্বর্গরাজ্য ফিরে পেতে গেলে তোমাদেরকে ব্রহ্মচর্য পালন করে তোমাদেরকে একটা যজ্ঞ করতে হবে। ঠিক আছে গুরুদেব, তাই করব। গুরুর আদেশ পালন করে ব্রহ্মচর্য পালন করে যজ্ঞ করলেন, আর তাদেরকে শিখিয়ে দিলেন তোমাদেরকে একটা নারায়ণ কবচ আমি বলে দিচ্ছি, এই নারায়ণ কবচ মন্ত্র জপ করবেন, তাহলেই তোমরা অনাহাসী স্বর্গরাজ্য লাভ করতে পারবে। গুরুর আশীর্বাদে গুরুদেবের কাছ থেকে নারায়ণ কবচ প্রাপ্ত হয়ে সেই নারায়ণ কবচ ধারণ করে চলে গেলেন যুদ্ধ করতে। যুদ্ধ করে অসুরদেরকে বিতাড়িত করে আবার দেবরাজ ইন্দ্র স্বর্গে বসে গেলেন। তাহলে গুরু শক্তি কেমন শক্তি! স্বর্গে বসার পরে বলছে গুরুদেব, আর যাতে কোনদিন অসুরেরা আমাদের রাজ্য নিতে না পারে এইরকম কোন উপায় আছে কি? বলে আছে। সেই উপায়টা কি? বলে উপায় হলো বিশ্বজিৎ নামক যজ্ঞ। বিশ্বজিৎ নামক যজ্ঞ যদি করো তাহলে কিন্তু আর কোনোদিনও অসুরেরা তোমাদের রাজ্য নিতে পারবে না। গুরুদেব, এই যজ্ঞ করতে গেলে কি লাগবে? বলে প্রথমেই 100 মণ ঘি লাগবে। একটা বিশ্বজিৎ যজ্ঞ করতে গেলে 100 মণ গব্য ঘি তো লাগে, বাকি তো চাল তিল এগুলা তো লাগবেই, অন্যান্য দ্রব্য। ঠিক আছে গুরুদেব, যজ্ঞ আরম্ভ করুন। আপনি হবেন যজ্ঞের হোতা, অর্থাৎ আপনি মন্ত্র বলে স্বাহা স্বাহা আপনি দিবেন। গুরুদেব যেহেতু পারদর্শী আছেন, ওখানে মন্ত্রে ভুল হবে না, আমরা বললে তো মন্ত্রে ভুল হতে পারে। বলছে ঠিক আছে। এবার তিনি সোহা সোহা করে আরম্ভ করলেন যজ্ঞ। যজ্ঞ যখন আরম্ভ করছেন তখন দেবতাদের নামে যখন যজ্ঞ দেন তখন জুড়ে বলেন, বুঝেছেন, ইদম ইন্দ্রায় স্বাহা, জুড়ে বলছে। আর তিনার মামার গোষ্ঠী ছিল না রাক্ষসের দল, তিনার মা ছিল রাক্ষস বংশের আর বাবা হলেন দেববংশের। তো মামার গোষ্ঠীর সঙ্গে একটু প্রেম আছে, এই জন্য ওই মামাদের নাম উচ্চারণ করে ছোট্ট করে দিয়ে দেন স্বাহা। মামাদেরকেও যজ্ঞের ভাগ দিচ্ছেন। এক দেবতা দেখে ফেলেছে, শুনে ফেলেছে, সে কি দেবরাজ ইন্দ্রকে বলছে, দেবরাজ ইন্দ্র, আমাদের গুরুদেব তো 2 নম্বরই কাজ আরম্ভ করে দিয়েছেন। বলে কি? বলে আমাদের দেবতাদের নামে যখন যজ্ঞ করেন জুড়ে বলেন স্বাহা, আর যেই ওনার মামার গোষ্ঠীকে দেন আস্তে বলে স্বাহা বলে দিয়ে দেন। তাই নাকি আমাদের দ্রব্য আমাদের শত্রু অসুরদেরকে দিচ্ছেন? এমনি তো ইন্দ্র রেগে গেছেন, এসেই এক ছেদ মেরেছে, গুরুদেবের মাথা কেটে ফেলে দিয়েছে। এবার ব্রহ্মহত্যা পাপ হয়ে গেল। ব্রহ্মহত্যা পাপ তো উঠে দাঁড়িয়ে গেছে, গুরু হত্যা পাপ। ইন্দ্র এখন দৌড়, পাপও নারী রূপ ধারণ করে দৌড়তেছে তিনাকে ধরার জন্য। গায়ের মধ্যে দুর্গন্ধ, রক্তবর্ণ পশরা, চুলগুলা সব এলোমেলো, ভয়ঙ্কর রূপ সেই পাপের। পাপের রূপ যদি কেউ দেখে তাহলে সে কোনোদিন পাপ করবে না। আমরা দেখতে পাই না বলেই অহরহ পাপ করে যাচ্ছি, এমন বিকট রূপ পাপের। দেবরাজ ইন্দ্র দৌড়তে শুরু করেছেন আর পাপও পিছনে দৌড়তে শুরু করেছে। এবার দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন, কি করি কি করি, কোথায় যাই কোথায় যাই কোথায় যাই। একেবারে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, ব্রহ্মাজি ব্রহ্মাজি, আমি তো এই ভুল করেছি, এখন উপায় কি? বলে তোমার পাপ যদি কেউ ভাগ করে নিয়ে নেয় তাহলে তুমি মুক্ত পেয়ে গেলে। আর কার পাপ কে গ্রহণ করবে? তবে স্বার্থের বিনিময়ে লোক পাপ গ্রহণ করে। কেউ একা গ্রহণ করবে না সম্পূর্ণ পাপ। তোমার পাপকে 4 ভাগে বিভক্ত করে 4 জনকে পাপ দিয়ে দাও। পৃথিবী দেবীর কাছে আসলে, ওমা পৃথিবী দেবী, তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে আমার কি হবে? আমি আশীর্বাদ দিব। কেউ যদি তোমাকে গাড্ডা বানায় খনন করে, ওটা আপনা আপনি ভরে যাবে। দেখবেন আপনারা কুয়া বা পুকুর যেটাই বানান না কেন, কিছুদিন পরে দেখুন ওটা আপনা আপনি ভরে যাচ্ছে। এটা তিনি যখন 1 ভাগ পাপ গ্রহণ করলেন তখন মাটিটা ঊষর বর্ণ হয়ে গেল। বলে এই মাটিটা ঊষর বর্ণ হলো কেন? বলে ওটাই তো ব্রহ্মহত্যা পাপ, ওখানে বীজ লাগালে কোনো গাছ হবে না। এই জন্য কিছু কিছু জায়গা আছে যেখানে বীজ লাগালে গাছ হয় না, মরুভূমি মতন হয়ে থাকে। আচ্ছা, আরেক ভাগ পাপ আমি কাকে দিব? হে বৃক্ষগণ, তোমরা আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে কি হবে? বলে তোদের মাথা কাটলেও তোদের মরবে না, তোদের মৃত্যু হবে না।
এই জগতে যত প্রাণী আছে সবার মাথা কাটলে মরে যায়, কিন্তু বৃক্ষলতাদের মাথা কাটলে তারা মরে না, বরং ওখান থেকে দুটা মাথা বেরিয়ে যায়। ওই মাথা কাটলে ওখান থেকে আরো দুটা মাথা বেরিয়ে যাবে। এটা দেবরাজ ইন্দ্রের বল। যখনই একবার পাপ গ্রহণ করলেন, এমনি গাছের থেকে আঠা বেরোতে শুরু হলো। একই আমার গাছ থেকে আঠা বেরোচ্ছে কেন? বলে ওটাই তো ব্রহ্মহত্যা পাপ। এই জন্য হিংকে ব্রহ্মহত্যা পাপ বলা হয়ে থাকে, বুঝেছেন? ব্রহ্মহত্যা পাপ বলা হয়ে থাকে। এইবার আরেকবার পাপ কাকে দিবেন? এবার জলের কাছে গেছেন, সেই সমুদ্রদেব তুমি আমার একবার পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে আমার কি লাভ হবে? আমি আশীর্বাদ দিব যে জলই হবে মানুষের জীবন, জল না খেলে কেউ বাঁচবে না। এমন জল, সে সবাইকে শান্তি ক্লান্তি ফিরিয়ে দিবে। জল মানুষকে পবিত্র করে, জলে স্নান করলে মানুষ পবিত্র হয়, জল পান করলে মানুষ তৃপ্তি লাভ করবে। তুমি সবার সঙ্গে মিশতে পারবে, তো তেলের সঙ্গে মিশতে পারবে, দুধের সঙ্গে মিশতে পারবে, সবার সঙ্গে মিশতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমার একবার পাপ আমি নিয়ে নিলাম। যেই একবার পাপ নিয়েছেন, এমনি সাবানের মতো বুদবুদ বুদবুদ ফেনা উঠতে শুরু হয়েছে সমুদ্রের মধ্যে। এ কি ফেনা কেন? বলে এটাই তো ব্রহ্মহত্যা পাপ। এই জন্য সমুদ্র ফেনাকে ব্রহ্মহত্যা পাপ বলা হয়। আরেকবার পাপ রয়ে গেছে, অনেক জায়গায় গিয়েছেন, কেউ তো নিচ্ছে না। তখন মহিলাদের কাছে এসেছেন, ওগো নারীগণ, তোমরা আমার এক ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? আমি বরদান দিব, তোমরা আহারে দ্বিগুণ, একজন পুরুষের চাইতে তোমরা ডবল খেতে পারবে, আহারে দ্বিগুণ। আচ্ছা, বুদ্ধিতে তোমরা চতুর্গুণ হবে। একজন পুরুষের চাইতে একজন মহিলার কিন্তু চতুর্গুণ বেশি বুদ্ধি আছে। তাই আহারে দ্বিগুণ, বুদ্ধিতে চতুর্গুণ। সাহসে বলে 6 গুণ, সাহস কিন্তু আরো বেশি, বুঝলেন? বলছে না বাপ না ভাইয়া, সবচেয়ে বড় রুপাইয়া। তারা যেদিকে পয়সা পায় সেদিকে ছুটে যায়, এত সাহস। শ্বশুর শাশুড়িকে মারতে দ্বিধাবোধ করবে না, স্বামীকে ছাড়তে দ্বিধাবোধ করে না। এই বর্তমান জগতে এমন হয়েছে, 2 বাচ্চা 3 বাচ্চার মা হয়েও স্বামীকে ফেলে দিয়ে আরেক জায়গায় বিয়ে করে দিচ্ছে। সাহস কত হয়ে গেল, ধর্মকেও ভয় পায় না। তাহলে আহারে দ্বিগুণ, সাহসে বুদ্ধিতে চতুর্গুণ, সাহসে 6 গুণ, আর কামিতে হবে 8 গুণ। আচ্ছা ঠিক আছে, এমন সুন্দর বর পেয়ে কি ওর ছাড়ে গ্রহণ করতে পাপ? ঠিক আছে ঠিক আছে, দেও দেও দেও, তোমার একবার পাপ আমরা গ্রহণ করবো। যেই গ্রহণ করেছে এমনি রক্তস্খলন শুরু হয়েছে। একই আমার রক্তস্খলন হলো কেন? বলে ওটাই হলো মাসিক ধর্ম, এটাই হলো ব্রহ্মহত্যা পাপ। এই পাপটা তোমাদেরকে ভোগ করতে হইবে প্রতি মাসে মাসে, প্রতি 28 দিন অন্তর অন্তর। ব্রহ্মহত্যা পাপ। এই ব্রহ্মহত্যা পাপের কারণে তোমাদেরকে 3 দিন ঠাকুর সেবা থেকে তোমরা বঞ্চিত থাকবে। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, তৃতীয় চ শূদ্রাণী, চতুর্থে শুদ্ধ জায়তে। তাই যেদিন মাসিক ধর্ম দেখা দেয় সেদিন তারা তাকে চণ্ডালিনীর মতো অপবিত্র, তাই তারা ভগবত সেবা পূজা থেকে বঞ্চিত, ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবে না, ঠাকুরের কোনো সেবা কাজ করতে পারবে না। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, আমি যে গুরুদেবকে হত্যা করেছি সেই হত্যার পাপ তোমাদের গায়ে, তাই তোমরা ব্রহ্ম হত্যা পাপিনী, অতএব তোমরা দ্বিতীয় দিনও ভগবত সেবা থেকে বঞ্চিত। তৃতীয় চ শূদ্রাণী, তৃতীয় দিবসে তোমরা শুদ্রের মতন অপবিত্র থাকবে, তাই তোমরা ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবে না, পূজা করতে পারবে না। চতুর্থে স্বামীর জন্য শুদ্ধ হতে পারবে, আর পঞ্চমেতে তোমরা সমস্ত বৈদিক কাজই অংশগ্রহণ করতে পারবে। বরদান দিয়ে চলে গেলেন দেবরাজ ইন্দ্র। আবার তিনি সিংহাসনে বসে গেলেন। সিংহাসনে বসে গেলেন, কিন্তু যার পুত্রকে মেরে দিয়েছেন সেই বেচারা কি বসে থাকবে? দেবরাজ ইন্দ্র কত বড় স্বার্থপর লোক। আমার ছেলেকে গুরুরূপে গ্রহণ করে স্বর্গরাজ্য দখল করলো, আর এখন আমার ছেলের মাথা কেটে ফেলে দিল। তাহলে আমিও এমন পুত্র জন্ম দিব যে পুত্র দেবরাজ ইন্দ্রকে মারতে পারে। আরম্ভ হলো যজ্ঞ। যজ্ঞতে বললেন যে আপনারা এমন যজ্ঞ করুন, যজ্ঞ কুণ্ড থেকে একটি পুত্র সন্তান উৎপন্ন হবে, আর সেই পুত্র ইন্দ্রকে মারতে পারবে। আচ্ছা, যজ্ঞ করতে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়, আর বেদের মন্ত্রের মধ্যে উদ্দাত্ত অনুদাত্ত স্বরত 3টা স্বর আছে।
বেদের মন্ত্র উচ্চারণ করতে গেলে কোথায় জুড়ে বলতে হবে, কোথায় আস্তে বলতে হবে, কোথায় লম্বা করে বলতে হবে, কোথায় খাটো করে বলতে হবে, ওটা গুরু ধরে শিখতে হয়। যদি হর্ষর জায়গায় দীর্ঘ করে দেন আর দীর্ঘর জায়গায় যদি হর্ষ করে দেন, তাহলে মন্ত্রের বিপরীত ফল হয়ে যাবে। মন্ত্রের বিপরীত ফল হয়ে যাবে, এখন ভুল উচ্চারণ হচ্ছে। আর ভুল যদি কেউ উচ্চারণ করে, ভুল মন্ত্র জপ করে, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না। এখানে মন্ত্র যখন উচ্চারণ হলো, কথা ছিল ইন্দ্র শব্দটা ছোট করে হবে, ইন্দ্র শত্রু বিদস্ততাম। কিন্তু এরা মন্ত্র যখন উচ্চারণ করতে গিয়েছেন, ইন্দ্র ইন্দ্র শব্দটা লম্বা করে বলে দিয়েছেন, শত্রু বিদস্ততাম হয়ে গেল বিপরীত। ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র জন্ম নেও, এটা ছিল উদ্দেশ্য, কিন্তু মন্ত্র ভুলের কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম হয়ে গেল। অতএব ভুল মন্ত্র জপ করবেন না। আপনারা যারা দীক্ষা মন্ত্র পেয়েছেন, যারা দীক্ষা মন্ত্র ভুলে গিয়েছেন, যদি গুরুদেব জীবিত থাকেন তো আরেকবার গিয়ে বলবেন যে গুরুদেব খাতার মধ্যে লিখে দিয়ে দেন বা কানের মধ্যে আবার ফু দেন, আবার দীক্ষাটা দিয়ে দেন, কি মন্ত্র দিয়েছেন ভুলে গেছি। তো ভুল মন্ত্র জপ করবেন না। ভুল মন্ত্র জপ করলে কখনো সিদ্ধি লাভ হয় না। আমাদের কিছু লোক আছে বলছে মন শুদ্ধ হলে সব শুদ্ধ। মন শুদ্ধ কি এত সহজ? যার আহার শুদ্ধ নেই, যার বুদ্ধি শুদ্ধ নেই, আকাম কুকাম করে ঘুরে বেড়াচ্ছে, তার মন শুদ্ধ হবে কেমন করে? তাহলে মুখে বলে দিলেই হবে মন শুদ্ধ হলে সব শুদ্ধ? একটা দৃষ্টান্ত শুনুন। এক গৃহস্থের স্ত্রী অসুস্থ হয়েছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, কিছুতে এই স্ত্রী ভালো হচ্ছে না, আরো দেখে মরে মরে যায় অবস্থা। ডাক্তার কবিরাজা নিরাশ, আশা ছেড়ে দিয়েছে, আমাদের প্রাকৃতিক জগতের আর কোনো চিকিৎসা নাই, যদি এখন অপ্রাকৃত জগতের কোনো চিকিৎসা থাকে তাহলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন। অপ্রাকৃত চিকিৎসা কাদের কাছে আছে? সাধুদের কাছে আছে। সাধুরা হলো ভবরোগের বৈদ্য, আর ডাক্তাররা হলেন আমাদের দেহরোগের বৈদ্য। দেহরোগের বৈদ্য যেমন ডাক্তার, ভবরোগের বৈদ্য হলো সাধু। সাধু যদি ইচ্ছা করে, প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম, একজন গুরুদেব যদি ইচ্ছা করে তার শিষ্যকে তিনি বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিতে পারবেন, যদি গুরুর আদেশে মেনে চলে বৈকুণ্ঠ ধামে সিধা পাঠাতে পারবে। কিন্তু আমরা তো গুরুর আদেশ মানি না, আরো গুরুকে উল্টো উপদেশ দিই, আমরা নিজেই গুরু সেজে যাই। তো তিনি তখন কি করলেন, এক সাধু বাবার কাছে গিয়েছেন, সাধু বাবার পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছেন যে এই জগতে ডাক্তার কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছে, আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, ভবরোগের। এখন আপনারা যদি বাঁচাতে পারেন তাহলে হবে, আপনাদের কাছে অপ্রাকৃত চিকিৎসা আছে, অতএব বলুন তো কৃপা করে কি করলে পরে আমার স্ত্রী বাঁচবে। সাধু বাবা বললেন যে শোনো শোনো শোনো, তুমি বাড়িতে যাবে, গিয়ে স্নান করবে, শুদ্ধ হয়ে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে, ধূপ জ্বালাবে, সামনে একটা মা দুর্গার ফটো রাখবে, কারণ দুর্গা হলেন দুর্গতি নাশিনী। ফটো রাখবে, শুদ্ধ মনে ভাবের সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত তুমি একটা মন্ত্র জপ করবে। কি মন্ত্র? ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী। মনে থাকবে তো? শুধু এই মন্ত্র জপ করতে থাকো। তুমি যত মন্ত্র জপ করবে ততই তোমার স্ত্রীর রোগ ভালো হবে। তুমি যদি 3 দিন জপ করতে পারো, তোমার স্ত্রী উঠে দাঁড়িয়ে যাবে। 4 দিন জপ করলে পরে হেঁটে ঘুরে বেড়াবে। 5 দিন জপ করলে পরে তোমার স্ত্রী খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, হাসি আনন্দ নৃত্য কথাবার্তা বলবে। আর 7 দিন জপ করলে পরে তো তার আর এখন মৃত্যু হবেই না। পয়সা তো লাগলো না, বিনা পয়সা। দেখেছেন সাধুদের কাছে কি ঔষধ। এবার তিনি ঠিক আছে তাহলে আমি চললাম বলে, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এবার তিনি রওনা হয়েছে। সাধু বাবা কি মন্ত্র দিয়েছে? ভার্যাম রক্ষতি ভৈরবী। আচ্ছা,
এই মন্ত্র জপ করে করে রওনা হয়েছে। এখন কিছু দূর যাওয়ার পরেই তো এক বন্ধুর সঙ্গে দেখা। আরে ও বন্ধু, আরে কি ব্যাপার, তুমি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? আর বলিস না ভাই, তোর বৌদির যে অবস্থা, যায় যায় ডাক্তার কবিরাজ তো সব আশা ছেড়েই দিয়েছে। এখন এক সাধু বাবার কাছে গেছি, সাধু বাবা একটা মন্ত্র দিয়েছেন, আমি ভাই এখন দেরি করতে পারবো না, ওই মন্ত্র আমাকে জপ করতে হবে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে যান। কথা বলতে বলতে মন্ত্র ভুলে গেছে। বুঝেছেন? সংস্কৃত তো আমাদের পরে অভ্যাস নাই। কি জানি সাধু বাবা বলছিল মন্ত্রটা, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, এই মনে পড়ে গেছে। বাস এই মনে করে বাড়িতে গিয়ে একেবারে মাথা বেঁধে দেখেন, মন কিন্তু শুদ্ধ, শুদ্ধ মনে ভাবের দ্বারা, ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা সব কিছু নিয়ে জপ করতে শুরু করছেন। ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। দুদিন যেতে না যেতে স্ত্রী মরে গেছে। হ্যাঁ, এ কি হলো, আমার স্ত্রী মরে গেল কেন? শালার বাবাজি, হ্যাঁ তুমি আমারে কি মন্ত্র দিয়েছো? আর না হলে তো আমার বউ আরো 7টা দিন বাঁচত, স্ত্রীর মুখটা আরো 7 দিন দেখতে পারতাম, দুদিনই মরে গেল। দেখেছেন, ভালো করলে ঈশ্বরে করেছেন, আর খারাপ করলে ও মুখে। এখন তো সাধু বাবার কাছে এসেছে রেগে, মরা স্ত্রী ঘরে পড়ে আছে, আগে সাধুকে ঠিক করে দিই। সাধুকে ঠিক করার জন্য একে একে উপস্থিত তেরে মেরে, ও সাধু বাবা তুমি কি মন্ত্র দিয়েছ? আমার স্ত্রী মরে গেল, 2 দিন গেল না। সাধু বলছে এমনটা তো হতে পারে না, এই মন্ত্রের দ্বারা তো রূপ থেকে মুক্ত হয় মানুষ, মানুষ তো মরে না, মরবে কেন? আপনি তো মন্ত্র বলেছেন। বলে আমি তো, তুমি কি মন্ত্র উচ্চারণ করছো? বলে আপনি যা বলেছেন তাই উচ্চারণ করতেছি। বলে একবার বল শুনি না। 2 দিন ধরে তো তুমি মন্ত্র জপ করতেছ, 2 দিন ধরে মন্ত্র জপ করতে করতে মুখস্থ হয়ে গেছে, এবার কৃপা করে বলো তো তুমি কি মন্ত্র জপ করেছো? বলে ভার্যাম ভক্ষতি ভৈরবী। বলে পাগল, আমি কি তোমাকে এই মন্ত্র দিয়েছি? হ্যাঁ আপনি দিয়েছেন। আরে না না, আমি এই মন্ত্র দেই নাই, আমি বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী, আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী। কোথায় র আর কোথায় ভ? ভার্যাম রক্ষতি ভৈরবী মানে ও মা ভৈরবী, মা দুর্গা, মা কালী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী, মা কালী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, ও মা তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, মা কালী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, এই তো বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। তো মা কালী এসে তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছে, শেষ। হরি বল। তো দুষ্টা আমার কোথায়? আচ্ছা তার ভক্তিটা কি কম ছিল বলেন তো? তার ভাবটা কি কম ছিল? তার মন শুদ্ধ ছিল না? তার মন শুদ্ধ, ভাব শুদ্ধ, ভক্তি শুদ্ধ, সবকিছু শুদ্ধ থাকলেও তারপরে বউ মারা গেল কেন? মন্ত্র ভুল বলছে। তাই আপনাদেরও তাই সাবধান, ওই ভুল মন্ত্র জপ করলে কিন্তু সিদ্ধি লাভ হবে না। যারা ওই বিয়ের পরে দীক্ষা নিয়েছেন, গুরুদেব ফুস করে কি বলে দিয়েছে, ফুস ভুলে গেছেন। বলে বিয়ের সময় কি বলছে, নববধূ তো তখন একটু লজ্জা করে করে গিয়েছিলাম। গুরুদেব যে ফুস করে কি বললেন বুঝলাম না, 2 অক্ষরে মন্ত্র না 4 অক্ষরে মন্ত্র না 6 অক্ষরে মন্ত্র, কিছুই মনে নাই। জপ করেন না, আরেকবার দীক্ষা নেন ওই গুরুদেবের কাছেই, যদি গুরুদেব জীবিত থাকেন। আর যদি না থাকেন তাহলে অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করে ভজন করেন, শুদ্ধ মন্ত্র জপ করবেন, সিদ্ধি লাভ হইবে। অশুদ্ধ মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হইবে না, আরো বিপরীত হইবে। এবার জন্মগ্রহণ করলো কে? জন্মগ্রহণ করলেন বৃত্তাসুর ওই যজ্ঞ হইতে। যুদ্ধ আরম্ভ হলো, আর যুদ্ধ আরম্ভ করে বৃত্তাসুরের কাছে তখন শুরু হলো যুদ্ধ। বৃত্তাসুর এত বড় বীর পুরুষ ছিলেন, তিনি দেবরাজ ইন্দ্রকে গিলে ফেলেছেন। একটা অসুর কত বড় ছিলেন, দেবরাজ ইন্দ্রকে গিলে ফেলেছে। আমরা যেমন ছোট ছোট আঙ্গুর আপেল ফস করে গিলে ফেলি, এরকম ছোট ছোট আঙ্গুরের মতো। কিন্তু দেবরাজ ইন্দ্র তো অমৃত পান করেছে, অমর, এই জন্য তার মৃত্যু হয় না। ইনি বজ্র দ্বারা বৃত্তাসুরের পেট কেটে বেরিয়ে গেলেন, কিন্তু বৃত্তাসুরেরও মৃত্যু হলো না। কত বড় ভয়ঙ্কর অসুর চিন্তা করেন তো।
যার পেট কেটে বেরিয়ে আসলেন দেবরাজ ইন্দ্র, তারপরেও মৃত্যু হলো না। এত ভয়ঙ্কর বৃত্তাসুর। বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সমস্ত দেবতারা পরাজিত হয়ে গেলেন। বৃত্তাসুর স্বর্গের দেবরাজ ইন্দ্র আসনে বসে গেলেন। এবার কি করা যায় উপায়? সব মুনি ঋষিদেরকে বললেন। মুনি ঋষিরা বলছেন, তুমি বৃত্তাসুরকে মারো, আমরা তোমাকে যজ্ঞ করিয়া সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব। আচ্ছা, এবার ব্রহ্মার কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন, এই বৃত্তাসুরকে কিভাবে মারা যায়? বললেন যে একমাত্র নৈমিষারণ্যে দধিচি মুনি আছেন, ওই দধিচি মুনির অস্থি এনে বিশ্বকর্মাকে দেও, সে বজ্র তৈরি করবে, আর পরে যখন মারবে তখন তার মৃত্যু হইবে, এর আগে মৃত্যু হইবে না। এই জন্য বৃত্তাসুরকে মারার জন্য যখন সমস্ত দেবগণ মিলে একত্রিত হয়ে তারা গিয়ে উপস্থিত হলেন সেই দধিচি মুনির কাছে। দধিচি মুনি তাদের কথা শ্রবণ করলেন, প্রাণ ত্যাগ করলেন, আর তিনার অস্থি এনে বজ্র তৈরি করা হলো। শুরু হলো বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ। বৃত্তাসুরের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো, তখন বৃত্তাসুর দেখতে পাচ্ছে ওই অস্ত্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ বসে আছে। অস্ত্র নয়, এই সাক্ষাৎ নারায়ণ আসতেছে আমাকে বধ করার জন্য। বৃত্তাসুর তখন হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে দুই হাত জোর করে স্তুতি করতেছেন নারায়ণের। ননাকপেষ্টং নচপেরমেষ্টং ন সর্বভৌমং সরসাধিপত্যং ন যোগ সিদ্ধিত পুনর্ভববানম সমন্দস্তং বিতান্তম কাঙ্কে। এত সুন্দর সুন্দর শ্লোক উচ্চারণ করে তিনি স্তুতি ভক্তি করতে শুরু করেছেন যে দেবরাজ ইন্দ্র তখন ইতস্তত করতেছেন, আমি তাকে মারবো কি মারবো না। এত দেখি পরম বৈষ্ণব, পরম ভক্ত, কিন্তু সে আকৃতি প্রকৃতি অসুরের মতো। কি আশ্চর্য! বৃত্তাসুর দেখলেন যে সে তখন মারতেছে না বান, তখন বৃত্তাসুর কি করলেন, নকল অভিনয় করতে শুরু করলেন তার সঙ্গে। আর যখন নকল অভিনয় করলেন, আর তখন সে বান মেরে দিল। বৃত্তাসুর মারা গেলেন, অসুর জলি থেকে মুক্ত হয়ে চলে গেলেন। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিলেন? কোন কারণে তিনি অসুর জলি প্রাপ্ত হয়ে আসছেন? কৃপা করে আপনি আমার নিকটে বর্ণন করুন। সুখদেব মহারাজ বললেন, হে পরীক্ষিত, এই বৃত্তাসুর পূর্বজন্মে চিত্রকেতু নামে এক রাজা ছিলেন। বিবাহিত জীবনে কোনো সন্তানাদি লাভ হয় না বলে একের পরে এক বিয়ে করেই যাচ্ছেন, কিন্তু সন্তান হয় না। বিয়ে করতে 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 1 কোটি বিবাহ করেছিলেন, তারপরেও কোনো পুত্র সন্তানের মুখ তিনি দেখতে পেলেন না, না পুত্র না কন্যা। তখন দেবর্ষি নারদ, তুম্বরা ঋষি গিয়েছিলেন, অঙ্গিরা ঋষি গিয়েছিলেন তাকে বুঝাইবার জন্য, কিন্তু সে পুত্রতত্ত্ব চেয়েছিল। যজ্ঞ করলেন, পুত্র সন্তান হলো, এবং রানী কৃতদ্যুতি সেই পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। জন্ম দেওয়ার পরে রানী কৃতদ্যুতিকে রাজা ভালোবাসতেন। বাকি 99,99,999 জন এরা হয়ে গেল বিমুখ। আমরা কোনো সন্তান জন্ম দিতে পারি নাই বলে রাজা আমাদের কোনো খবর নেয় না। আজ 5 বছর গত হয়ে গিয়েছে, এই পুত্রটাই হলো কাল। এই ছেলে জন্মগ্রহণ করার কারণে আমরা রাজার ভালোবাসা থেকে বঞ্চিত। তাই সবাই মিলে যুক্তি করে ভাতের সঙ্গে বিষ মাখিয়ে খাওয়িয়ে ওই সন্তানটাকে মেরে দিলেন। মেরে দেওয়ার পরে রাজা হয়ে গেলেন পাগল, কাঁদতে কাঁদতে পুত্র সুখে। দেবর্ষি নারদ আসলেন, বুঝাইলেন, তারপরে তাকে দীক্ষা মন্ত্র দিলেন এবং তাকে হরিভজন করার উপদেশ দিলেন। পুত্র পুত্র করে কেঁদে লাভ নেই, ওই পুত্র কি তোমাকে উদ্ধার করবে? নিজেকে যদি নিজে উদ্ধার না করো। আরে বাবা, যার পুত্র সন্তান নাই, ভগবান শ্রীকৃষ্ণকে বলা যায়, গোপাল তুমি আমার পুত্র। যার কন্যা সন্তান নাই, বলে শ্রীমতী রাধারানী তুমি আমার কন্যা। আপনার অভাবটা পূরণ হয়ে গেল। শূন্যস্থান পূরণ করবেন তো, যেটা অভাব শূন্যস্থান আছে ওখানে ভগবানকে বসিয়ে দেন, তাহলে তো মুক্ত হয়ে গেলেন। এই জায়গায় তো আমাদের গন্ডগোল। আচ্ছা, ভগবান যদি কারো পুত্র হয়ে যায় তো তার কোনো চিন্তাই নেই। আমরা অগ্রদ্বীপের কথা জানি না? নবদ্বীপের নয়, গৌরমণ্ডল পরিক্রমা করতে গেলে অগ্রদ্বীপে যাবেন। অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ, যিনি ভগবানকে, গোপীনাথকে নিজের পুত্র রূপে সেবা করতেন, আর ওই গোপীনাথ তিনার পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ আজ পর্যন্ত করে যাচ্ছেন। আপনার ছেলে কদিন আপনার শ্রাদ্ধ করবে? কয় বছর শ্রাদ্ধ করবে? আর ভগবান 500 বছর ধরে শ্রাদ্ধ করে যাচ্ছেন।
গোবিন্দ ঘোষের জীবনী যদি পড়েন অগ্রদীপের, তাহলে বুঝতে পারবেন। তাই যেখানে যার পুত্র নাই, গোপাল তুমি আমার পুত্র, তাকে পুত্র ভাবে বাৎসল্য প্রেমে তার সেবা করে যাও, মা যশোদা যেভাবে সেবা করে গিয়েছেন। যার কন্যা নাই, রাধারানী তুমি আমার কন্যা, এইভাবে ভজন করে যাও বলেছেন। দিল্লি থেকে এক শেখ এসেছিলেন বর্ষা নাই রাধারানীকে দর্শন করার জন্য। রাধারানীকে দর্শন করে হাত জোড় করে বলছেন, হে রাধারানী, তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো। তো পাশে এক সাধু ছিল, সাধু বলছে, রাধারানীর কাছে কন্যা সন্তান চাচ্ছ কেন? বলে, আমার তিনটা ছেলে, একটা মেয়েও নাই। তো ভাবি তো ওই তিনটা, বলে না, কন্যাদান হলো মহাদান, কলিযুগে কন্যাদান তো মহাদান, অতএব আমি কন্যাদান করবো, এই জন্য আমার একটা মেয়ে চাই। সাধু বলছে, তোমার কপালে কন্যা নেই, তাহলে কি হবে? বলে, তাহলে রাধারানীকে কন্যা বানিয়ে বসিয়ে দাও। ঠিক আছে, রাধারানীকে কন্যা বানিয়ে বসালে মানে রাধারানীর একটা মূর্তি, হামাগুড়ি দেওয়া একটা মূর্তি কিনে নিয়ে সিংহাসনে বসিয়ে রাখলেন, এটাই আমার মেয়ে রাধারানীকে। দেখতে দেখতে ছেলেরা সব বড় হয়ে গেছে, ছেলেরা সব চাকরি পেয়েছে, 3 ছেলে বিবাহ করে 3 বৌমাও ঘরে চলে এসেছেন। শেঠজি যখন যান, রাধারানীকে প্রণাম করে যান, আবার আসে। আচ্ছা, একদিন এক চুরিবালি এসেছে, চুরি নিবে গো, চুরি নিবে গো। 3 বৌমা বেরিয়েছেন, দাও চুরিবালি, আমাদেরকে চুরি পরিয়ে দাও। হাতের মধ্যে চুরি পরেছেন, পয়সা শেঠজি দিবেন, দোকানে চলে যাও, আমাদের দোকান আছে। শেঠজির কাছে শ্বশুর মশাইয়ের নাম বলে দিলেন, দোকানের নাম বলে দিলেন। 3 বউ যখন ঘরে চলে গেছে, তখন রাধারানী মূর্তি থেকে মনুষ্য রূপ ধারণ করে এসে বলছেন, আমাকে চুরি করাও। রাধারানী, আমাকে চুরি করাও। এখন ও চুরিবালি তো জানে না এই বাড়ির মহিলা কয়জন আছে, সে মনে করছে মনে হয় এটা শেঠজির মেয়ে, আসলে তো শেঠজির মেয়ে রাধারানী। দেখতে শুনতে খুব সুন্দর অপূর্ব, তিনি বাস 2 হাত ভর্তি করে চুরি পরিয়ে দিয়েছেন। চুরি পরিয়ে দোকানে গিয়ে উপস্থিত, শেঠজি পয়সা দিয়ে দিজিয়ে পয়সা। কিসের পয়সা গো? আরে চুরি কিনেছে তোমার বাড়িতে। কতজন? বলে 4 জন। এই 4 জন কোথার থেকে আসবে রে? আমার ঘরে মাত্র 3 বৌমা, 4 জন কোথার থেকে আসবে? তুই মিথ্যে কথা বলছিস। নেই নেই শেঠজি, मैं झूठ नहीं कह रहा हूं। তো 4 জন আসবে কোথার থেকে? আমার তো 3 জন। আচ্ছা, তুই 3 জনের পয়সা নিয়ে যা, আরেকজনের পয়সা জিজ্ঞেস করে দিব। বুঝলেন? পয়সা দিলেন না। রাধারানীকে যে মেয়ে বানিয়ে বসিয়েছেন এটা কিন্তু ভুলে গেলেন। তা আমরা অনেকে গোপাল বসাই, ঠাকুর বসাই, কিন্তু সেবা পূজার বেলায় খবর নাই। এবার কি হয়েছে, শেঠজি রাত্রিবেলা দোকান বন্ধ করে এসেছেন, এসে খেতে বসেছেন। খেতে বসার পরে এবার গল্প উঠেছে, বৌমা আজকে নাকি চুরিওয়ালা এসেছিল। হ্যাঁ গো বাবা। আচ্ছা, তোমরা চুরি কিনেছো? বলে হ্যাঁ কিনেছি। বলে কজনে? বলে 3 জন। আমরাও 3 জন। সর্বনাশ হয়েছে, চুরিওয়ালি যে আমার কাছে 4 জনের পয়সা পেল। বলে ও মিথ্যেবাদী, দেখেছো 3 জনকে চুরি দিয়ে 4 জনের পয়সা নিতে এসেছে। ভালো করেছে, আমি দেই নাই, আমি 3 জনের পয়সাই দিয়েছি। এইভাবে কথাবার্তা বলে চুরিওয়ালিকে কত দুর্নাম বদনাম করলেন। করে রাত্রিবেলা ঘুমিয়েছেন, রাত্রিবেলা স্বপ্নে রাধারানী এসে গেছেন। রাধারানী স্বপ্নে এসে বলছেন, বাবা তুমি যে আমাকে মেয়ে বানিয়েছিলে মনে আছে? আজকে থেকে 20 বছর আগে, আজ হতে 20 বছর আগে তুমি আমাকে মেয়ে বানিয়ে আমাকে সিংহাসনে বসিয়ে দেয়। 20 বছরের মধ্যে তুমি আমারে কয়টা শাড়ি দিয়েছো বলো তো? কয়টা গাগরি দিয়েছো? আর কয় প্যাকেট লিপস্টিক এনে দিয়েছো? ঠোঁট পালিশ, নখ পালিশ, কাজল, চুড়ি। কিন্তু বৌমাদের তো মাসে মাসে এসে যাচ্ছে। এরা তোমার ছেলের বউ বৌমা, তাদের জন্য মাসে মাসে আসে, একটা কাপড় ছিঁড়ার আগে আর একটা কাপড় এসে যায়। আর আমাকে 20 বছর ধরে একটা কাপড় পরিয়ে বসিয়ে রেখে দিচ্ছে। আমার ঠাকুরের পোশাক দেখেন না এক একজনের কি অবস্থা। কই উৎসব অনুষ্ঠানে ভগবানের জন্য ভালো পোশাক নিয়ে আসি আমরা। জন্মাষ্টমীর সময় একটা গোপালকে দিয়ে দিলাম, ওইটাই 1 বছর চললো। আবার আরেকটা আসলো, দিলাম। আর নিজেরা
নিজেরা মাসে মাসে কাপড় পাল্টাই, এইটা না ওইটা, ওইটা না ওইটা। কিছু কিছু লোক তো আছে দিনের মধ্যে 2বার 3বার পোশাক পরিবর্তন করে, আর ভগবানকে ওই এক কাপড় পরিয়ে রেখেছেন যে এটাই 7 দিন চলে, আর পাল্টা পাল্টি নেই। আরে বাবা, ভগবানকে পোশাক পরাতে হয় প্রতিদিন। রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে ঘৃত বা বিচিত্র কালার, শনিবারে নীল বা কালো। ভগবানকে প্রতিদিন পোশাক পরাতে হয়। কোন কোন দিন কোন কোন ড্রেস, কোন কোন রঙের পোশাক পরাবেন ঠাকুরকে? অমাবস্যা পূর্ণিমায়, অমাবস্যাতে কালো বা নীল, পূর্ণিমাতে সাদা, একাদশীতে লাল। দিন হইতে তিথির মহিমা বেশি, এই জন্য তিথি অনুসারে, দিন অনুসারে ভগবানকে পোশাক পরাইতে হয়। ওই আমাকে তো তুমি তা পরাও নেই। আর আজ আমার কি শখ হয় না, আমার বাপের বাড়ি আমার ভাইয়ের বউয়েরা হাত ভরে চুরি করবে আর আমি করবো না? এই জন্য আজকে আমি নিজে মনুষ্য রূপ ধারণ করে গিয়েছিলাম চুরি করার জন্য, কিন্তু চুরি করে আমি এখন ঋণী হয়ে গেলাম চুরিবালির কাছে। আমার বাবা এত বড় শেঠ, বৌমারা চুরি কিনেছে তার পয়সা দেয়, কিন্তু মেয়ে চুরি করলো তার পয়সা দিল না। সম্পর্ক স্থাপন করলে পরে সম্পর্ক নিভাইতে হয়। এই বলে তো রাধারানী চলে গেলেন, অদর্শন হয়ে চলে গেলেন। আর শেঠজি তো পাগলের মতো কাঁদতে শুরু করেছেন, হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন, হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। পাগলের মতন যাচ্ছেন খুঁজে, চুরিবালির বাড়ি খুঁজতে যাবেন, কোথায় পাবেন চুরিবালির বাড়ি? খুঁজতে শুরু করেছেন। তখন ওই সাধু এসেছে। কি ব্যাপার শেঠজি, আপনি কাঁদতেছেন কেন? তখন বলছেন, সমস্ত ঘটনা খুলে বলেন। कृष्ण कृपा से जीवन पथ में आते ना कोई बाधा, मैं बर्बादी पिता हूं मेरी बेटी सी राधा। এই সম্পর্ক যখন স্থাপন করবেন, সম্পর্কটা সেভাবেই নিভাইবেন। ভগবানকে যদি আপনার পুত্র রূপে গদ্দিতে বসান, তাহলে বাৎসল্য প্রেম সুলোয়ানা দিয়ে তার পূজা করে যান, তার সেবা করে যান, সে তোমাকে রক্ষা করবে। বৃন্দাবনে দেখবেন পিসিমা নিতাই গৌর বনখণ্ডিত মনে হচ্ছে, এক একটি স্থানে ভগবানের এক এক রকম লীলা করে গিয়েছেন। যাই হোক, কালনাতে গেলে দেখেন ঝলক দর্শন এখনো হয় গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। তো ভগবানের লীলা এক এক স্থানে করেছেন। এখানে ঠিক তেমনি অবস্থা হয়েছিল। তিনি পুত্র পুত্র বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। তখন দেবশ্রী নারদ মেয়েকে বুঝাইলেন যে পুত্র প্রাপ্তির আশা না করে ভগবত প্রাপ্তির আশা করো, তাহলে তোমার আত্মার কল্যাণ হবে, মঙ্গল হবে। ছেলে গয়াতে পিণ্ডি দিলে মুক্ত হয়ে যাবেন, যদি নিজে সাধন ভজন করে মুক্ত না হতে পারেন। বোঝানোর পরে তিনি বুঝলেন, হরি ভজন করলেন, ভজনে সিদ্ধি লাভ করলেন, তপস্যার দ্বারা গন্ধর্ব দেহ প্রাপ্ত হলেন, দিব্য বিমানে বসে তিনি পৃথিবী ভ্রমণ করতে শুরু করলেন। আর ভ্রমণ করতে করতে একবার তিনি কৈলাস পর্বতে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন দেবাদিদেব মহাদেব বসে ভাগবত আলোচনা করতেছেন মুনি ঋষিদের সম্মুখে। আর সেই মুনি ঋষিগণ তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করতেছেন। এমন সময় মা পার্বতী এসে বসে গিয়েছেন। আর মা পার্বতীকে দর্শন করার পর তিনি তখন কিছু কুবাক্য বলেছিলেন, যে বাক্য শ্রবণ করার পরে মা পার্বতীর মনে দুঃখ এসেছিল এবং মা পার্বতী তখন তাকে অভিসম্পাদ দিয়েছিলেন, বলে চিত্রকেতু রাজা, যা তুই অসুর যোনি প্রাপ্ত হ। এই কারণে তিনি অসুর যোনি প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি দুঃখ পেলেন না। তিনি বলেন, ওমা, আমি আগে চিত্রকেতু রাজার দেহে থেকে ভজন করেছি, তারপরে এখন আমি গন্ধর্ব দেহে থেকে ভজন করতেছি, আর তোমার অভিশাপে আমি অসুর কুলে গিয়েও আমি হরিভজন করব। তাই কৃষ্ণ ভক্ত যারা, তারা যে কুলেই যাক না কেন, তারা হরিভজনই করে, তারা কুলের চিন্তা করেন। কারণ প্রভু মোর শ্রীকৃষ্ণ কানা, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানা, এই কৃপা করো যেন তোমার গুণ গাই।
জনম যে সে কুলে, যে সে দেহ পায়, তোমার ভক্তের সঙ্গে তিনি যেন তোমার গুণ গায়। আমার ভক্তি না জনম যে সে কুলে, ভক্তি না জনম অসুর কুলে, ওই চরণে মতি তাকে, ভক্তি না জনম অসুর কুলে, ওই চরণে মতি তাকে, ভক্তি না জনম অসুর কুলে, আর ওই চরণে মতি তাকে, ভক্তি না জনম কুলে। তাই অসুর কুলেও তিনি জন্মগ্রহণ করে ও বিন্দু মাত্র দুঃখ পেলেন না। তিনি বললেন যে কুলেই যাই না কেন হরিভজন করাটাই হলো আসল। তাই প্রতিটা মানুষ যারা যেই কুলে জন্মগ্রহণ করেছে সেই কুলে থেকেই আপনারা হরিভজন করুন, হরিভজন করুন। ইহাতে আপনাদের মঙ্গল হইবে, ইহাতে আপনাদের লাভ হইবে, কল্যাণ হইবে। তাই কুলে কি করবে? কুলে তাকে কি করে নরকের মাঝে। তাই কুলের আশা করে বসবেন না, হরিভজন করুন, তবে আপনার